ভৌতিক গল্প পুরনো বাড়ির রহস্য। একবার আকাশ ভাঙা মেঘে ঢাকা এক নিস্তব্ধ রাত। রনি আর তার ৩ বন্ধু অমিত, সুমি আর দীপা শহর থেকে অনেক দূরে একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে ক্যাম্পিংয়ের জন্য গিয়েছিল। বাড়িটা একটা নির্জন পাহাড়ের চূড়ায় ছিল, আর লোকে বলতো সেখানে নাকি ১০০ বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ভেতরের প্রবেশ। বন্ধুদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল রনি। সে তালা ভেঙে দরজা খুলে ভেতরে ঢুকল। বাড়ির ভেতরে ঢুকেই একটা স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ তাদের নাকে এলো। হলঘরে মস্ত এক ঝাড়লণ্ঠন ধুলোয় ঢাকা, আর চারপাশে মাকড়সার জাল। অদ্ভুত এক শীতলতা, ফিসফিস করে বলল দীপা, যে একটু বেশি ভীতু ছিল। অমিত হাতে টর্চ নিয়ে বলল, সবই তোমাদের মনের ভুল, চলো মাঝখানের ঘরে তাঁবু খাটিয়ে ফেলি। অন্ধকারের ঘটনা। রাত তখন প্রায় ২টো। বাইরে ঝোড়ো হাওয়ার শো শো আওয়াজ। সবাই যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ সুমি চিৎকার করে উঠল, কে ওখানে? সবাই চমকে উঠল। টর্চের আলো ফেলে দেখল ঘরের কোণে একটা পুরনো দোলনা আপনা আপনি মৃদুভাবে দুলছে, কিন্তু দোলনায় কেউ নেই। রনি আর অমিত ছুটে গিয়ে দেখল দোলনাটা থেমে গেল, যেন কেউ ছুঁয়ে দিলে সেটা থমকে যায়। হাওয়ার জন্য দুলছে, রনি জোর করে সাহস দেখিয়ে বলল। কিন্তু এর কিছুক্ষণ পরই ওপরের তলা থেকে একটা করুণ সুর ভেসে এলো। মনে হচ্ছিল কেউ যেন খুব ধীরে ধীরে পিয়ানো বাজাচ্ছে। সুরটা এত মন খারাপ করা ছিল যে সবার গায়ে লোম দাঁড়িয়ে গেল। দীপা কাঁপা গলায় বলল, কিন্তু আমরা তো দেখেছি ওপরের তলার সব দরজা বন্ধ আর তালা দেওয়া ছিল। অতৃপ্ত আত্মা। রনি আর অমিত সিঁড়ি ভেঙে ওপরে গেল। সিঁড়িগুলো প্রতি পদক্ষেপে করুণ আওয়াজ করছিল। ওপরের হলঘরে পৌঁছে দেখল একটা দরজার পাল্লা একটু খোলা, আর সেই খোলা দরজা দিয়েই আসছে পিয়ানোর সুর। রনি সাহস করে দরজাটা ঠেলে খুলল। ঘরে ঢুকে যা দেখল তাতে দুজনেরই শ্বাস বন্ধ হয়ে এলো। পিয়ানোর সামনে কেউ বসে নেই, কিন্তু পিয়ানোর সাদা কালো কীগুলো নিজের থেকে উঠছিল আর নামছিল, আর তার ঠিক পাশেই আবছা আলো আধারিতে তারা একটা শিশুসুলভ ছায়ামূর্তি দেখতে পেল। মূর্তিটা তাদের দিকে এক ঝলক তাকালো, তার চোখ দুটো অন্ধকারে জ্বলছিল। সে কোনো শব্দ করল না, শুধু করুণভাবে হাসল। ভয়ে দুজনেই জ্ঞান হারানোর জোগাড়। তারা দ্রুত পেছন ঘুরে ছুটে নামতে শুরু করল। তারা শুধু দেখল সেই ছায়ামূর্তির